গুড মর্নিং ট্রেডার্স। ট্রেন্ড সম্পর্কে অনেকেই জানে না যে ট্রেন্ড বিষয়টা কি। ট্রেন্ড সম্পর্কে জানলে আমাদের কি সুবিধা হবে এটাও অনেকেই জানে না। তো আমি তোমাদের কিছু এক্সাম্পল বলে দিচ্ছি। ধরে নাও যদি আমরা ট্রেন্ড সম্পর্কে না জানি তাহলে আমরা চার্টকেও সঠিকভাবে রিড করতে পারবো না। এটা হচ্ছে মেন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অনেকেই হয়তো তোমাদের বলেনি এখনও পর্যন্ত বা জানোনি। তো জানো তো খুবই ভালো যারা জানো, বাকি যারা জানোনি তাদের জন্য একটু ইম্পর্টেন্ট আমি কেন বলছি, কারণ ধরে নাও আমরা যদি সঠিকভাবে আইডেন্টিফাই যদি না করতে পারি, তো একটা তোমরা হয়তো কথা শুনে এসেছো যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ট্রেন্ড যদি সঠিকভাবে না আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমাদের অনেক বড় একটা লস হতে পারে। ট্রেন্ডের অপোজিটে ট্রেড নিতে নেই, অনেকেই কাছেই হয়তো শুনেছো। তো এটা কেন সত্য সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। বাকি তোমরা যারা ট্রেন্ড সম্পর্কে ক্লিয়ারভাবে জানতে চাইছো তাদের জন্য একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি, বা ট্রেন্ড সম্পর্কে জেনে কী লাভ হবে বা আমার কাছ থেকে জেনে তোমাদের কী সুবিধা হবে এটার ব্যাপারে আজকে আমি একটু ক্লিয়ার করে দিই এখনই। তো ধরে নাও আমরা যদি কোথাও আমাদের কোনো সিটিতে যদি আমাদের পৌঁছে দেওয়া হয় বা ওখানে গিয়ে আমাদের যদি বলা হয় ওই লোকেশনে, একটা কোনো লোকেশনে যদি আমাদের যেতে বলা হয়, তাহলে আমরা যদি না জানি আর নিজে থেকে আমরা এখানে ওখানে যদি খুঁজে বেড়াই, তাহলে আমরা ওই লোকেশনটা থেকে যে লোকেশনটা আমাদের বলা হবে ওই লোকেশনটাতে আমরা পৌঁছতে পারবো না, বা পৌঁছতে পারলেও অনেকটা টাইম লেগে যাবে। তো আজকের এই জন্যই আমি তোমাদের বলছি যে আমি ট্রেন্ড সম্পর্কে তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করতে চাইছি, কেন যে তোমরা যাতে অনেক টাইম বেকারে ওয়েস্ট না করে ফেলো। আর ট্রেন্ড সম্পর্কে যদি এই ভিডিওটা তোমরা দেখো ক্লিয়ারভাবে, তো তোমাদের সব ট্রেন্ড সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আর ট্রেন্ড সম্পর্কে জানলে তোমরা ট্রেন্ডের অপোজিটে ট্রেড নেবে না, যাতে তোমাদের স্টপ লস যাবে না। তো তোমরা সেটা অপশান ট্রেডিংয়ে ইউজ করতে পারো, বাকি তোমরা যদি ফিউচার ট্রেডিং করো সেটাও করতে পারো, বাকি তোমরা সুইং ট্রেডিংয়ে করো তো সেটাতেও তোমরা করতে পারো। বাকি তোমরা সবটাতেই ট্রেন্ড তোমাদের খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন তোমাদের বলে দিলাম। আর ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, ট্রেন্ডকে যদি সঠিকভাবে না আইডেন্টিফাই করতে পারো তাহলে একটা অনেক বড় লস হয়ে যেতে পারে। তো চলো স্ক্রিনে ডিটেলসে তোমাদের ফেস টু ফেসে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য একটা পিপিটি বানিয়ে রেখেছি। ওই পিপিটিটাতে তোমরা যদি দেখো তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ওই জন্য তোমাদের বলা হচ্ছে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ট্রেন্ডকে সবসময় জানতে হবে যে ট্রেন্ড কোন অপোজিটে যাচ্ছে, ট্রেন্ডের অপোজিটে বা ট্রেন্ড। বাকি তোমাদের কিছু একটু বলে রাখি যে ট্রেন্ড হচ্ছে 3 প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি, যেটা আপ সাইডে যাবে সেটা আপ ট্রেন্ড, যেটা ডাউন সাইডে আসবে উপর থেকে নিচে সেটা ডাউন ট্রেন্ড, এবং যেটা একটা রেঞ্জের মধ্যে থাকবে, একটা রেঞ্জের মধ্যে থাকবে সেটাকে আমরা বলে থাকি সাইডওয়েজ ট্রেন্ড। তো চলো স্ক্রিনে তোমাদের এটা পুরো ক্লিয়ারভাবে দেখানো হবে যে কীভাবে ওটা কাজ করে থাকে। তো চলো স্ক্রিনে দেখে নাও। বাকি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব। ওকে ট্রেডার্স, তো আজকে আমরা দেখব কিছু একটা, আমি এখানে একটা পিডিএফ বার করে রেখেছি, যে পিডিএফ বই রয়েছিল, যে বইটা থেকে আমি তোমাদের কিছু যেগুলো কিছু ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো আমি তোমাদের জন্য এখানে বার করে রেখেছি, যেটা তোমাদের এই চার্টটা থেকে অনেক কিছু বোঝার কিছু রয়েছে, যে জিনিসটা বুঝলে তোমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখতে পাবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। ট্রেন্ড আইডেন্টিফাই করতে অনেক সুবিধা হবে। আর ট্রেন্ড আইডেন্টিফাই করলে ট্রেন্ডের ধরে নাও ট্রেন্ড যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের অনেকটাই প্রফিট হবে, বা ট্রেন্ড আইডেন্টিফাই করার সঠিক যে প্রসেসগুলো সেগুলো আমরা বুঝতে পারবো ইজিলিভাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব, তার আগে কিছু একটা টপিক রয়েছে, এই টপিকটি ক্লিয়ার হয়ে গেলে ট্রেন্ড আইডেন্টিফাই করতে আরও একটু সুবিধা হয়ে যায়। তো বেসিক্যালি আমরা এখানে দেখতে পাবো যে আপ ট্রেন্ড রয়েছে একটা, এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট রয়েছে, এখানে কনসলিডেশন একটা জোন রয়েছে যেটা টপে হচ্ছে, উপরে গিয়ে হচ্ছে, এবং এখানে একটা ডাউন ট্রেন্ড হচ্ছে। ডাউন ট্রেন্ডে আসার পর তোমরা এখানে একটা দেখতে পাবে যেটা রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, তারপর আরও কনসলিডেশন জোনে আরেকবার যাচ্ছে, কনসলিডেশন জোন থেকে বার হওয়ার পর আপসাইডে যাচ্ছে। তো পুরো মার্কেটের স্ট্রাকচারটা এভাবেই তৈরি। তোমরা হয়তো একটা চার্ট বার করো, নিফটি, ব্যাঙ্ক নিফটি, বাকি যে সমস্ত চার্টগুলো রয়েছে সেগুলো চার্টগুলো বার করলেই তোমরা ইজিলি ভাবে বুঝতে পারবে। তো আমি তোমাদের যেটা বলার, যে কনসলিডেশন জোন যখন থাকে তখন আমাদের ধ্যান রাখতে হবে যে মার্কেট এখন সাইডওয়েজ বা কনসলিডেশন জোনে আছে। এই মুহূর্তে আমরা বাই সেল করলে আহ, একটা যে টাকাটা আমরা ইউজ করব, যেটা সুইং ট্রেডিং হোক বা পজিশন ট্রেডিং করো বা
আপনারা অপশান ট্রেডিং করো, যেটাতেই করো, এখানে এই কনসলিডেশন জোনে যদি কেউ ঢুকে গেছে তাহলে তার অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, বাকি ইনভেস্টিং পারপাসে যারা করছো তাদের কোনো অসুবিধা নেই, তারা হোল্ড করে রাখতে পারবে ইজিলি, খুব সহজভাবে। আর বাকি তোমাদের এখানে আমি কিছু বলতে চাই যে যারা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড, এই 3 প্রকারের ট্রেন্ড আমরা দেখতে পাই। এই 3 প্রকারের ট্রেন্ডই হচ্ছে ইম্পর্ট্যান্ট ট্রেডিংয়ে। তো এই 3 প্রকারের ট্রেডিংয়ে যে ট্রেন্ডগুলো রয়েছে, যেখানে এখানে আমরা দেখতে পাবেন, আমি এখানে পেনটা নিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাবেন একটা আপ ট্রেন্ড গেছে আপ সাইডে, একটা এখানে কনসলিডেশন জোনে রয়েছে, এটা হলো সাইডওয়েজ ট্রেন্ড, এবং এটা ডাউন ট্রেন্ড। 3 প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। এইভাবে মার্কেট পুরোটা কাজ করে থাকে। বাকি এই বিষয়েরই আমরা একটু দেখে নেব যে আপ ট্রেন্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বাকি ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই কিভাবে করব, আর সাইডওয়েজ কিভাবে আইডেন্টিফাই করব, তাহলে আমরা একটু সুবিধা হবে। তো চলো শুরু করে যাক। তো বেসিক্যালি আমরা সাধারণত সবসময় আমরা দেখে আসছি যে আপ ট্রেন্ড হয় তখন এখানে আমরা দেখতে পাবো হায়ার হাই একটা বানিয়ে থাকে, হায়ার হাই, হায়ার হাই। ঠিক আছে, তো এখানে আরেকটা আমি পিপিটির মতো বানিয়ে রেখেছি, সেটা তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাবে যে আপসাইডে যখন মার্কেট যায়, আপসাইডে যাওয়ার সময় আমরা এখানে দেখতে পাবো হায়ার হাই বানাই, এখানে হায়ার লো বানাই। কিন্তু ডাউন সাইডে যখন আসে তখন তার অপোজিট হয়ে থাকে। যখন আমরা যেটা ডাউন সাইডে আমরা যখন দেখব তখন তার অপোজিট হবে। অপোজিট মানে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে হায়ার হাই দেখতে পাচ্ছিলাম, এখানে আমরা দেখতে পাবো হায়ার লো, হায়ার লো, এইচ এল, হায়ার লো, হায়ার লো। ঠিক আছে, আর এখানে আমরা দেখতে পাবো লোয়ার লো, মানে এই লোটা হচ্ছে ফার্স্ট লো, সেকেন্ড লো বানাচ্ছে, মানে লোয়ার লো হচ্ছে, এবং হায়ার লো হচ্ছে, সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলবো। বাকি আপ ট্রেন্ডকে বলবো হায়ার হাই, এবং হায়ার লো বলবো। ঠিক আছে, বাস আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ক্লিয়ার। এবার তোমরা যদি আরও অসুবিধা হচ্ছে তাহলে তোমরা চার্ট দু একটা বার করো, ভিডিওটা একবার মনোযোগ সহকারে পুরোটা দেখো, তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে হায়ার হাই হয়, কিভাবে হায়ার লো হয়, পুরোটা ক্লিয়ার। ঠিক আছে, এরপর যেটা আমাদের দেখতে হবে বেসিক্যালি সাইডওয়েজ ট্রেন্ড মানে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সাইডওয়েজ ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য কোনো বেশি মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, মাথাটা শান্তভাবে একটু ভিডিওটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন যেটা আমাদের করতে হবে যে আমরা এখানে একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছে, এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছে, এটাকে আমরা বলে থাকি সাইডওয়েজ। রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝে যে মার্কেটটা চলতে থাকে সেটাকে আমরা কনসলিডেশন জোন বলে থাকি, বা বাকি তোমরা সাইডওয়েজও বলতে পারো, সব সেম, কোনো আলাদা কিছু নেই, সিম্পলভাবে তোমরা বুঝতে পারবে, কোনো ডিফিকাল্টিজ নয়, সিধা সিম্পল সব কিছু। বেশি আমরা এই ডিফিকাল্টিজ করে ফেলি, কিন্তু সবটা ইজিভাবে দেখতে পাচ্ছ যে এটাকে সিধা সিম্পল বোঝা যাচ্ছে যে এটা একটা সাইডওয়েজ, এটা একটা আপ ডাউন ট্রেন্ড, ওপর থেকে নিচে আসছে এবং এটা নিচ থেকে উপরে যাচ্ছে। ক্লিয়ার, বাস এই হচ্ছে ট্রেডিংয়ের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। এই ট্রেন্ডটা জানলে কি সুবিধা হবে, ধরো আমরা এখানে একটু আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো এগুলোকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। বাকি ধরে নাও এটা আপ ট্রেন্ড চলছে, ঠিক আছে, এখানে যদি আমরা ধরে নাও এটা একটা ট্রেন্ড লাইন দিচ্ছি, এটা এরকম ভাবে, তো এটা ধরে নাও আমরা যদি একটু পরিমাণে এখানে ব্রেকআউট দেখতে পাই, আর আমরা ট্রেন্ডটাই আপ, পুরো ট্রেন্ডই আপ ট্রেন্ডে চলছে মার্কেট, এখানে ধরে নাও যদি আমরা এই ব্রেকআউটে যদি এন্ট্রি নিতাম, বা আমরা ধরে নাও এই ব্রেকআউট এই সাপোর্টে, ধরে নাও সাপোর্ট ব্রেক হয়ে একটু নিচে এলো, তাহলে আমরা যদি ডাউন সাইডের এন্ট্রি নিতাম তাহলে অবশ্যই আমাদের এখানে ট্র্যাপিং দেখতে পেতাম। বেসিক্যালি এরকমভাবে ট্র্যাপিং করে থাকে। যখন তুমি একটা আপ ট্রেন্ড দেখতে পাবে তখনই ব্রেকআউট, সবাই ওইটার উপরে ধ্যান থাকে যে মার্কেট কোন সময় ওই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে, আর ওই সময় যখনই ব্রেকআউটের, সববার হয় না কিন্তু কিছু কিছু সময় ট্র্যাপে ওরকম কাজ হয়ে থাকে, যে ট্রেন্ড লাইনটা যেটা রয়েছে ওই ট্রেন্ড লাইনটা একটু যদি পরিমাণে ব্রেক হয়েছে, 90% ট্রেডার ওই ব্রেকআউটে ট্রেড নেয়, ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে তো ট্রেন্ড লাইন ব্রেকআউটে ট্রেড নিয়ে নেয়।
কিন্তু যারা হিউজ অ্যামাউন্টের একটা টাকা ইউজ করে, বা যারা ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর বা ডিআইআই, বা যারা মার্কেটকে কন্ট্রোল করতে পারে, তারা কি করে মার্কেটে ওখানে যাদের স্টপ লসটা ডাউন ট্রেন্ডে যারা 90% ট্রেডার লেই ট্রেড এ এন্ট্রি নিয়ে নেয়, তারপর মার্কেটকে কি করে আপসাইডে একটু উপরে নিয়ে যায়, যাতে তাদের স্টপ লসটা কাটে, তারপর হয়তো মার্কেট নিচে যায়। এটা হচ্ছে মার্কেটের কাজ। যারা অপশন ট্রেডিং বা ট্র্যাপিং ট্রেডিং সম্পর্কে জানতে চাইছো তাদের জন্য এটা ক্লিয়ার হয়ে গেল। বাকি তোমাদের যদি এই ভিডিওটা থেকে সত্যিকার ইনফরমেশন একটুও লেগে থাকে, ভালো লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই লাইক করো। আমাদেরও মোটিভেশন লাগবে যে না, আমাদের ভিডিওগুলো দেখছে যারা। তো যদি তোমাদের ইনফরমেশনটা জেনুইন লাগে, মানে আমি যদি ফেক কিছু বলছি, মিথ্যা কথার কিছু নেই, ক্লিয়ারভাবে আমি ক্লিয়ার কাট যেগুলো দেখে আসছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বাকি সবাই ভালো থাকো।